প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ভূগোল সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রশ্নগুলি তোমরা রেডি করে নাও, কেননা তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই আসবে। শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি। টাইম 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 = 10, অর্থাৎ তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা অবস্থান করে? উত্তর হবে অপশন বি 66.5 ডিগ্রি কোণে। নেক্সট, ভারতের সময় অঞ্চল কটি? উত্তর হবে অপশন এ 1টি। কোশ্চেন নম্বর 3, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর অপশন বি ডিএসপি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ইন্ডিয়ান টি বোর্ড কত সালে স্থাপিত হয়? উত্তর হবে অপশন এ 1954 সালে। কোশ্চেন নম্বর 5, ভারী জলের রাসায়নিক সংকেত কি? উত্তর হবে অপশন এ 2H2O বা D2O। পরের প্রশ্ন, কোন স্কেলে মুখ্য, গৌণ ও প্রগৌণ ভাগ থাকে? উত্তর হবে অপশন ডি ডায়াগোনাল স্কেলে। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় দেখা যায় চাঁদের ছায়া বাঁকা, এই কথা প্রথম বলেছিলেন কোন বিজ্ঞানী? উত্তর অপশন ডি অ্যারিস্টটল। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওডেসি অ্যান্ড জিওফিজিক্স এর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর অপশন এ পটসডামে। পরের প্রশ্ন, জিইসি অর্থাৎ গ্রিন এনার্জি করিডর কত সালে চালু হয়? উত্তর হবে অপশন বি 2015 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন স্থাপিত হয় কত সালে? উত্তর অপশন সি 1975 সালে। যেহেতু এটি একটি স্কুলের প্রশ্ন, তাই তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে পারে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি যখনই এইরকম কোনো স্কুলের প্রশ্ন পাবো তখনই আমি তোমাদের জন্য আপলোড করে দেব। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 = 5টি। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম পাটকল চালু হয় ড্যাশ সালে? উত্তর 1855 সালে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলেন ড্যাশ? উত্তর পিয়ের ভার্নিয়ার। পরের প্রশ্ন, ড্যাশ শহরকে সিটি অফ প্যালেস ও সিটি অফ জয় বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ ফাটলে পীড়ন সৃষ্টি হয় ড্যাশ কেজি? উত্তর 20 কেজি। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ সবুজ বিপ্লবের জনক বলা হয়? উত্তর ডক্টর স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। দাগ নম্বর 3, সঠিক উত্তরটির পাশে শুদ্ধ লেখো এবং ভুল উত্তরটির পাশে ভুল লেখো। 1 গুণ 5 = 5। প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং উত্তরগুলি নিজেরাই চেষ্টা করো। যেহেতু এটি একটি স্কুলের প্রশ্ন, তাই উত্তরগুলি নিজে করলে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তা তুমি নিজেই বুঝতে পারবে। নেক্সট, দাগ নম্বর 4, স্তম্ভ মেলাও। 1 গুণ 5 = 5। স্তম্ভটি তোমরা দেখে নাও। নেক্সট, দাগ নম্বর 5, 2 একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 10 = 10, অর্থাৎ তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা প্র্যাকটিস করে নেবে, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসবে। তাছাড়া আলোচিত এই কোশ্চেন পেপার থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট, দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও। 2 গুণ 5 = 10, অর্থাৎ তোমাদের 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আর এরকম প্রশ্ন এবং সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 7, সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো 5টি প্রশ্নের মান 3। প্রশ্নগুলি দেখে নাও। নেক্সট,
দাগ নম্বর 8 যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 করে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে দেখে নেবে। তোমাদের লাস্ট দাগ নম্বর, পশ্চিমবঙ্গের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো 1 গুণ 10 সমান সমান 10। অর্থাৎ তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।